হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্ল্যাশ টক সিজন 2। আপনাদের সাথে আছে আমি তমা রশিদ এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের সুপরিচিত জীবন মাহমুদ। তার সাথে আজ অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুধু ভালোই আছেন? হ্যাঁ, ভালো থাকার পাশাপাশি একটু টেনশনও আছি। কিসের টেনশন? আপনারা নিয়ে। কেন? না জানি কোন প্রশ্ন করেন আর ওটার অ্যান্সার যদি ঠিকঠাক না দিতে পারি পাবলিক তো রোস্ট করে বসতে পারবে না। আচ্ছা, দেখা যাক। আমি প্রশ্ন না করলেও আপনারা এমনিও রোস্ট হন, সুতরাং আমার রোস্ট হওয়ার রেকর্ড নেই। দেখা যাক, ঠিক আছে। তাহলে আর কি প্রশ্ন করবো? রেকর্ড না থাকলে তার তেমন কোনো উল্টাপাল্টা প্রশ্ন করেন আপনি, আর কি করার। দেখা যাক। সোশ্যাল মিডিয়াতে আসার কারণ কি? সোশ্যাল মিডিয়াতে আসার আসলে কোনো কারণ ছিল না। আমি আসলে ওইভাবে কখনো ভাবিও নাই যে আমার নিয়ে কোনো ভিডিও হবে বা আমি ভিডিও বানাতে পারবো। তো একটা ফ্রেন্ড ছিল, ওর খুব শখ ছিল ইউটিউবার হবে, তো ওর সাথেই প্রথম কাজ শুরু হয়। তো একটা পর্যায়ে কোনো একটা বিষয় ইগোতে চলে আসে। আচ্ছা, তারপরে ভাবি যে ঠিক আছে, দেখি কি আছে এখানে, তারপরে ভিডিওগ্রাফি শুরু করা। মানে ফ্রেন্ড কি ইগোতে এনেছে? ফ্রেন্ড মানে বলতেছিল যে একটু রাগারাগি হয়েছিল, ফ্রেন্ডলি তো ওটা পার্সোনাল থাক, তবে একটু রাগারাগি ইগোতে লাগার মতো কিছু একটা ছিল। যদি ওই ইগোটা এখন আমার জন্য মনে হয় খুবই বেটার কিছু ছিল, যার কারণে আসলে মানুষের ভালোবাসা অর্জন করতে পারছি। অনেকেই আমার ভিডিও দেখলে হাসে। আচ্ছা, ফ্রেন্ডটা কি মেয়ে ফ্রেন্ড ছিল না ছেলে ফ্রেন্ড ছিল? আচ্ছা, ইভেন্ট আপনাদের এখানেও আছে আমার সাথেই আসছিল। আজকে আপনার আমার সাথে আসছে আজকেও। আচ্ছা, সে তখন বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিল? না না না, একদম শুরুটাই ছিল আমাদের। আচ্ছা, কেউ চিনতো না আমাদের। এখন তার সাথে মিশছেন? হ্যাঁ অবশ্যই, মানুষ ভালো তো। মানুষ ভালো, খালি একটু মাঝে মধ্যে খোটা দেয়, মাঝে মধ্যে মাথা তার ছিঁড়ে যায় আর কি। এখন আছে বাইরে? হ্যাঁ বাইরে আছে। কি নাম? কি ওর নাম? হচ্ছে রাফিল আহমেদ রিপন। আচ্ছা, এখন আমাদের সাথেই আসছিল। ওকে, আচ্ছা, এই কারণেই আসা সোশ্যাল মিডিয়াতে। কি নিয়ে খোটা দিয়েছিল যে এত গায়ে লেগে গেল? এত গায়ে লাগার কারণ ছিল, আমাদের শুটিং এ যাওয়ার পর একটা নায়িকা ছিল আমাদের সাথে, তো ওই নায়িকার সাথে কথা কাটাকাটি হয়েছে। এখন ওর একটাই বক্তব্য যে তুমি কিছু বললা না কেন। আমি ভাবলাম যে তোমার সাথে ঝগড়া আমি থামানোর চেষ্টা করতেছি, আমি তো আর কিছু বলতে পারি না। আমি কিছু বলতে গেলে দেখা গেল যে পরবর্তীতে আমি আরেক পক্ষ হয়ে যাব, তাই কিছু বললাম না। কি ওর রাগ ছিল, ওদিনই ভিডিও সব ছেড়ে চলে গেছে, আমাকে বলে গেছে যে দেখবো তুমি কি করতে পারো। এখন যে দেখিয়ে দিয়েছেন যে আপনি কি কি করতে পারেন, এখন কি বলে? এখন তো ও আমাকে ট্রাইপড গিফট করে, ক্যামেরা গিফট করে, বাইক গিফট করে। সুযোগ সন্ধানী বন্ধু? না, আসলে সুযোগ সন্ধানী না। ও আমার সাথে আমার ভালো সময় কখনোই ছিল না, যখন খারাপ সময় চলে আসে তখন আর কি এসে হেল্প করে আমাকে অনেক। আচ্ছা, এখন কি খারাপ সময় চলছে? বলা চলে কিছুটা খারাপ সময়, কারণ বিয়ের পরে ছেলেদের খারাপ সময় চলে সবসময়। আপনি বিয়ে করে অখুশি? বিয়ে করে অখুশি না, কিন্তু এটা আর কি টেনশন দায়ক একটা জায়গা। কি টেনশন? অনেক টেনশন থাকে মেয়েদের, প্রচুর টেনশন থাকে। বলে ওই বাদ দে, কাপড় দে, জুয়েলারি দে, একটা পর্যায়ে এমন হয়ে যায় জামাই কয় বই না এখন আমার একটু শান্তি দে। আপনার বউ আপনার বোন হয়ে গেছে? মানে এটা কথার। আপনার বউ কি বেশি চায় আপনার কাছে জিনিসপত্র? না, বেশি চায় বলতে জিনিসপত্র বেশি চায় না, শান্তি চায় অনেক। আচ্ছা, কেমন শান্তি? এই শান্তির কথা এনে না বললেও হবে আর কি। আচ্ছা, মানে জিনিসপত্র চায় না, তাহলে তো আপনি বলেন যে জামা চাই, জুয়েলারি চাই, তাহলে এটা কি অন্যান্য বউদের ক্ষেত্রে ঘটে? আপনার তো সমস্যা না, আমার সমস্যা। তাহলে আপনি কেন শুধু শুধু গায়ের মধ্যে সেই সমস্যা জড়াচ্ছেন? কারণ ছেলেরাই সমস্যা জড়ায় আছে, আমিও তো ছেলেদের একটা পার্ট। এখন দেখা যাবে ওই এক স্টুডেন্টরে প্রশ্ন করতেছিল স্যার, যে বলে কি 10টা ছাগল দেওয়াল টপকাচ্ছে, 8টা পার হয়ে গেছে আর বাকি কয়টা থাকে? একটাও না। তুমি কি অঙ্ক জানো না? স্যার ছাগল তো আর আপনার মতো শিক্ষিত না, আর যখন ছোটে সব এক লগেই ছোটে, তো আমিও তো পুরুষ, ওই ক্ষেত্রে আর কি যখন এক পালে সব ধরে আসছে তা আমি ওইটার ভিত্তি। আচ্ছা, ছোটবেলা থেকে কি এমন হাসির মানুষ ছিলেন আপনি, নাকি পরে হয়েছে? না, আমি আসলে ছোটবেলা থেকে একটু কমেডি ক্যাটাগরি। এটা ওই আমার যে ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের মধ্যেও আমি কারো মন খারাপ থাকলে ভালো করার চেষ্টা করতাম। ইচ্ছা করেই করেন নাকি এটা মানে বাই ন্যাচারাল আপনার মধ্যে চলে আসে? আমি এমনই। আচ্ছা, এমনই ইচ্ছা করে কিছু করা হয়? ইচ্ছা করে কিছু করতে পারি না, তবে ইচ্ছা করে অভিনয় করতে গেলে নলা নলা লাগে। এখন কি তেমন নলা নলা লাগছে? না, এখনো তো অভিনয় করি না। করছেন? আমি যা তাই। আচ্ছা, এত কিছু থাকতে ফানি ভিডিও করার কারণ কি? কারণ হাসির খুব অভাব আছে আমাদের দেশে। আসলে কি তাই? হ্যাঁ, হাসানোর মতো এরকম কাউকে দেখি না। আচ্ছা, একটা সময় ছোটবেলায় দিলদারের মুভি দেখতাম, তো মুভির ওই পার্টগুলো আমার বেশি ভালো লাগতো যেখানে কমেডি আছে। আচ্ছা, এক কাজ করি, আমি কিছুক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমি হাসবো না, এখন আমাকে হাসানোর চেষ্টা করেন। হাসানোর চেষ্টা করবো, ঠিক আছে। আপনি প্রতিজ্ঞা করছেন কিন্তু আপনি হাসবেন না, ঠিক আছে? তো ছেলেদের আশেপাশে যখন শয়তান আসতে ব্যর্থ হয় তখনই জিএফ নামের পেতনিগুলা এসে হাজির হয়। আচ্ছা, 1 নাম্বার, পানির একটা ভ্যালু আছে না, পানিরও কিন্তু নির্দিষ্ট ভ্যালু থাকে। যখন আকাশ থেকে পড়ে তখন কি বৃষ্টি হয়ে যায়, আর যখন চোখ থেকে পড়ে তখন দুঃখ হয়ে যায়,
আর নিজ থেকে বললে খানদান বড় হয়ে যায়। আচ্ছা, আপনি যেহেতু প্রতিজ্ঞা করছেন হাসবেন না, তাহলে জোর করে হাসাতে পারবো না, তারপর ট্রাই করতেছি। আমার হাসি পাওয়া খুব কঠিন। আচ্ছা ঠিক আছে। আপনি কি জানেন এই পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান প্রাণী কি? কি? গরু ছাগল। কেন? ছোটবেলায় পড়তাম যে অতি চালাকের গলায় দড়ি, তো গলায় দড়ি তো গরু ছাগলেরই থাকে। আচ্ছা, আপনি না হাসলে আমি আর কিছু করার নেই, অডিয়েন্স হাসতেছে। আমি জানি না, আমার তো হাসি পাচ্ছে না। কারণ আপনার ভেতরে হাসি নাই। আমার ভেতরে হাসি নেই না। ভেতরে কিভাবে হাসি তবে আনতে আমি কোনো পারি? কথা না বললে আপনার হাসাইতে পারবো। আচ্ছা, কথা না বলে হাসাতে পারবে? হ্যাঁ। কিভাবে? আপনার হাসি পাচ্ছে হালকা হালকা করে। আমার হাসি পাচ্ছে না। এই যে ঠোঁট নড়তেছে, আমি আমার দেখতেছি। কোনো ঠোঁট নড়ছে না। এই যে হাসতেছে না, আমি মোটেও হাসছি না। আমার চেহারাটা এরকম হাসি আসলে হাসি। আপনার হাসানো অনেক কঠিন। অনেক কঠিন। যাক, হাইরে গেলাম আমি। যাক, আমি তাকে হারাতে পেরেছি, আমাকে Thank you. হাসাতে পারেনি, এটা ভেবে হাসি পাচ্ছে এখন যে আমাকে কেউ হাসাতে পারেনি। আচ্ছা, আপনি তো সবসময় মানুষকে হাসান। কথায় আছে যে যত বেশি হাসে তার ভেতরে তত বেশি দুঃখ থাকে। আপনার জীবনের সবথেকে কষ্টের মুহূর্ত কি? আমার জীবনে সবচাইতে কষ্টের মুহূর্ত হচ্ছে গিয়া যে আমি অনেক কিছু করতে পারতেছিলাম কিন্তু আমাকে হেল্প করার কেউ ছিল না। আচ্ছা, সেটা একটা বিষয়। আর তার চাইতে বেশি কষ্টের মুহূর্ত ছিল একজনকে নিয়ে স্বপ্ন দেখা, ভালোবাসা, বিয়ে শাদীও হয়ে যাওয়া, কিন্তু বিয়ের 2 দিন পরে এমন একটা জায়গার ভিতরে বন্দী হয়ে যাওয়া, তার সাথে প্রায় 2 মাসের কোনো দেখা সাক্ষাৎ ছিল না। ওইটা সবচাইতে বেশি কষ্টের কেন মুহূর্ত ছিল। দেখা সাক্ষাৎ ছিল না? এখানে ছিল একটা ছিল, যদি আমি আমার বইয়ের ভিতরে এটা লিখেছিলাম, অনেক ইন্টারভিউতে বলছি, এখানে বলতে আর সমস্যা নেই। তো আমার সাথে যে ভিডিও করে মুস্কান মাহমুদ, আপনার ওয়াইফ? আমার ওয়াইফ, একটা সময় আমার সাথে আমার টিম মেম্বার ছিল। তো ওরে বিয়ে করলাম পালিয়ে। পালিয়ে গিয়ে বিয়ে করি। আর ওইটার কারণে আমার নামে একটা মামলা হয়। তার বাসা থেকে করে? হ্যাঁ, তার বাসা থেকে মামলা হয়। আর ওই মামলার কারণে আমি 1 মাস 3 দিন জেলে ছিলাম, আর সে প্রায় 2 মাস প্লাস ছিল। সেফ কাস্টডিতে দিয়েছিল, তো এটা ফ্যামিলি ছাড়া আর কিছু ছাড়াইতে পারতেছিল না। আচ্ছা, তো আপনার ফ্যামিলিও ছাড়াতে পারছিল না? না, এটা কারো ফ্যামিলি পারবে না। যদি বাচ্চা অ্যাডাল্ট হয়, বাচ্চার বয়স কম থাকে, তাহলে পারিবারিকভাবে যদি তাকে সেফ কাস্টডিতে দিয়ে দেয়, আমার মনে হয় প্রধানমন্ত্রীও ছাড়াতে পারবে না। সিস্টেমটা এরকম। তো ওই কারণে ছাড়াতে পারতেছিলাম না। তবে পরবর্তীতে ওনাদের পরিবারের সাথে কোনো একটা বিষয় নিয়ে ডিল করে তারপর তাকে। কোন বিষয় নিয়ে ডিল হয়েছে? সে যেন আমার সাথে থাকে। আচ্ছা, মানে সেই গ্যারান্টিটা দিতে হয়েছে আপনাকে? না, আমাকে দিতে হয় না, সে যেন আমার সাথে থাকে, তাকে যেন আমার সাথে রাখতে পারি, এইটার জন্য তাদের কিছু একটা দাবি ছিল। কি দাবি ছিল? আমি এটা এখানে বলতে পারবো না। টাকা পয়সার? এমন কিছুই হবে। কত টাকা? এমন বলা চলে যে আমি তারে বিয়ে করার পরে এই মামলা টামলা সব মিলে প্রায় 25 লাখ টাকার মতো সমস্যা হয়েছে আমার। 25 লক্ষ টাকা? খুব খারাপ দিন ছিল। হ্যাঁ, অনেক খারাপ ছিল। সেই সময় আপনার বন্ধু অনেক সাহায্য করেছে? হ্যাঁ, আমার বন্ধুরা তখন অনেক সাপোর্ট করছে। এই টাকাটা কে নিয়েছিল, তার মা না তার বাবা? কিছুটা নিয়েছে প্রশাসন। তখনকার পুলিশ এমন ছিল যে একটা চার্জশিট যদি আপনার পক্ষে যেটা গেছে সেটাও যদি লেখে, তারপর তাদেরকে হিউজ পরিমাণ অ্যামাউন্ট দেওয়া লাগতো। এখন যদি আমি তার নাম বলি চাকরি চলে যাবে, আমি চাচ্ছি না তার ক্ষতি করতে। এরকম পুলিশ ছিল। তারপরে উকিল ছিল, তাদের কথা ছিল এরকম যে ভাই আপনারা তো ডলার কামান, আমাদের দিতে অসুবিধা কোথায়। আচ্ছা, তো এটার জন্য আর কি আমার অনেক বড় পেনাল্টি। আর দ্বিতীয় অর্থে আমার বলতে পারি আমার দাদা, আমার বাবা, আমি এই সমস্যা ছাড়া কোনোদিন থানার চৌকাঠও পারাইনি, যার কারণে আমরা জানতাম না এই মামলা কিভাবে লড়ে। কেউ যদি বলছে যে একটা চিনি পড়া দিলে মুস্কানকে মুক্ত করে দেবে, আমি তার জন্য 30,000 টাকা দিছি। কথার কথা এরকম। কেউ যদি বলছে যে ফু দিলে ও মুক্তি হয়ে যাবে, তাও আমি সে যদি ডিমান্ড করতো আমি টাকা দিতাম। জীবন, আপনি অনেক বুদ্ধিমান একজন মানুষ। একটা আন্ডার এজ মেয়েকে বিয়ে করার সময় বুদ্ধিটা কি কাজে লাগাতে পারেননি, বা আপনি কি চেষ্টা করেননি তার পরিবারের সাথে কথা বলে, মানে ফ্যামিলিগতভাবে কাজটা সারতে? এটা কোনো ছেলে বা মেয়ে কখনোই পালায় না যতক্ষণ পর্যন্ত ফ্যামিলি সমস্যা ক্রিয়েট না করে। তো আমি এটা ট্রাই করছিলাম। আর আমার জানা মতে ওর বয়স 18 বছর ছিল। আচ্ছা, কারণ ওরা মুস্কান মিথ্যা বলেছিল? হ্যাঁ, মুস্কান মিথ্যা বলছে বলতে ও নিজেও জানতো না ওর বয়স কত। আচ্ছা, তো পরবর্তী যখন এটারে মেডিকেলি পরীক্ষা করা হয় তখন জানতে পারলাম যে 15 বছর 3 মাস বয়স। আচ্ছা, মেডিকেলি কিভাবে পরীক্ষা করলেন? এটা ডাক্তাররা জানে, আমি জানি না। তো আচ্ছা, কোথায় পরীক্ষা করিয়েছিলেন? এই মিডফোর্ডে হবে মেবি। মিডফোর্ডে? হ্যাঁ, মিডফোর্ড বা ঢাকা হাসপাতাল, আমি তো জানি না, এটা করাইছে লয়াররা। আচ্ছা, লয়াররা পরীক্ষা করিয়েছে। তারপরে কি বের করেছে বয়স? 15 বছর 3 মাস বয়স বের হয়েছে। আচ্ছা, এটা বের করার জন্য মানে কি কি করতে হয়েছে? এটা ওনারাই ভালো জানে হয়তো, কারণ বয়স টেস্ট করছে ওরা, আমি জানি না। আচ্ছা, আপনি কখনো এটা ভাবেননি যে কিভাবে বয়স টেস্ট করলো?
এটা আসলে আপনার বয়সও টেস্ট করা হয়েছে? আমার বয়স টেস্ট করতে হয় না, আমার আইডি কার্ড ছিল। আচ্ছা, আপনার বয়স টেস্ট করতে হয়নি, ঠিক আছে। বয়স টেস্ট করার ব্যাপারটা নিয়ে আমরা আরো হয়তো সামনে জানবো, যেহেতু ব্যাপারটা এখন সামনে এসেছে আপনাদের মাধ্যমে, নিশ্চয়ই দর্শকেরও এই ব্যাপারটা নিয়ে একটু জানার চেষ্টা করবেন। আমরা এক কাজ করে একটা গেম সেগমেন্টে চলে যাই। ওকে ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেস দ্য ওয়ার্ড সেগমেন্টে। শুনতে পাচ্ছেন আমার কথা? শোনা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না? শোনা যাচ্ছে না। আসলেই সত্যি কথা? জি। আচ্ছা চলেন আমরা শুরু করি আমাদের গেস দ্য ওয়ার্ড। প্রথমটা আপনার জন্য, গোলাপি মন। গোলাপের ফুল। গোলাপি মন। জোড়া পুষ্কুনি। গোলাপি মন। গোলাপি মন। গোলাপি মন। মন। গোলাপি মন। হ্যাঁ, প্রথমটাই পেরে গেছে। থ্যাংক ইউ। পরেরটা, গুটি গুটি। কুড়ি কুড়ি। গুটি গুটি। আবার গুটি গুটি। কেমনে করবো? গুটি গুটি। কুড়ি কুড়ি। গুটি। কুকি। গুটি। পুকি। গুটি গুটি। আমি এটা পারলাম না। গুটি গুটি। হামসে নেই পায়েগা। ওকে, পরেরটাই চলে যাই। মেক্সি। পেচি। মেক্সি। পেতনি। মেক্সি। পেচিয়ে। মেক্সি। প্র্যাকটিস। মেক্সি। পানি। মেক্সি। পারি না। ওকে, এটাও বাদ। পরেরটা ঠিক আছে, এটা পারবেন আপনি। শান্তির ছেলে। জি। শান্তির ছেলে। চাটনি। শান্তির ছেলে। চাচি। শান্তির ছেলে। চাচায় আসছে। শান্তির ছেলে। চাচা বিদেশে। শান্তির ছেলে। পানি দে। শান্তির ছেলে। কিচ্ছু শুনতেছি না। শান্তির ছেলে। চাচি দে। শান্তির ছেলে। কাচি দে ধান কাটার। শান্তির ছেলে। আপনি ছেলে। শান্তির ছেলে। ঢ্যাসের ছেলে। শান্তির ছেলে। আমি তো বারবার শুনতেছি ঢ্যাসের ছেলে, কিন্তু ঠ্যাস কি? চাচির ছেলে। শান্তির ছেলে। আপনি ছেলে। শান্তির ছেলে। কিচ্ছু বুঝতেছি না। শান্তির ছেলে। শান্তি দে। শান্তির ছেলে। ছেলে। আমি তেটালে ড্যাশের ছেলে বলতেছিলাম, আমি ওটাই বুঝতে পারতেছি। ওকে, পরেরটা, প্রেমের পোকা। প্রেমিকা। প্রেমের পোকা। প্রেমের পোকা। ওকে, পরেরটা, খাই খাই। আবার খাই খাই। তাল তাল। খাই খাই। হারায়া যায়। খাই খাই। আর নাই। খাই খাই। আবার খাই খাই। হালচাল। খাই খাই। এটা বুঝতেছি না। ওকে, পরেরটা, কাউয়া। কাউয়া। এটা তো ঠিকই বুঝতে পেরেছেন। ওই যে ল্যাঙ্গুয়েজ। পরেরটা, মেঘলা। হ্যাঁ। মেঘলা। পেয়ারা। মেঘলা। পাকনা। মেঘলা। পাল্লা। মেঘলা। মেকআপ। মেঘলা। পেয়ারা। মেঘলা। পায়রা। মেঘলা। পারি না। মেঘলা। ওকে, গেস দ্য ওয়ার্ড শেষ, খুলেন। খুলবো? কি দিয়ে বানাইছে গো? চলেন আবার প্রশ্নে যাই। ওকে। আপনার ওয়াইফকে তো আপনি অনেক ভালোবাসেন, হ্যাঁ, কোনো তো সন্দেহ নেই। না। আপনার ওয়াইফ একটু ফর্সা হওয়ার ক্রিম, মানে ক্রিম মাখতে চায়, ওষুধ খেতে চায়, তখন আপনি নাকি বলে অনেক বকাবকি করেন? হ্যাঁ, কারণ আমার ফর্সা আমি পছন্দ না। আপনার ফর্সা মেয়ে পছন্দ না, কিন্তু এটা সে বোঝে না কেন? এটা সে বোঝে নাকি, এটাই সমস্যা। কারণ হচ্ছে কি, উনি এই পর্যন্ত শুধু এই ক্রিমের পিছনে যে পরিমাণ টাকা ইনভেস্ট করছে, তা দিয়ে আমার মনে হয় যে আমি একটা সুন্দর মেয়ের বিদেশ থেকে বিয়ে করে আনতে পারতাম। একটা সুন্দর মেয়েকে বিদেশ থেকে বিয়ে করে আনতে পারতাম। আজ পর্যন্ত কত লক্ষ টাকার ক্রিম সে ব্যবহার করেছে সেটা আমি বলতে পারবো না, তো অনেক গেছে। তাও হচ্ছে এ তো হিসাবের বিটে রাখা যায় না। আইস কবে ওইটা লাগবে, কাইল কবে ওটা লাগবে, মানে প্রোডাক্ট শেষ হয় না। সে যে আপনার সাথে অভিনয় করে, আপনি টাকা দেন না? টাকা যদি এর কোনো বেতন ধার্য করা হতো, তাহলে হয়তো আমি আজকে আর একটু বড় লোক থাকতাম। কেন? কারণ ওই যে বেতন ধার্য করা নাই দেখেই তো যখন যা দরকার তাই নিয়ে যাচ্ছে। তাহলে বেতন দিয়ে দিবেন, সে তার টাকা কিনে নিবে। ওই টাকা দিয়ে তার কোনো কিছু হবে না, পরবর্তীতে আমারই বিপদ হবে। আচ্ছা, এই জন্য দিতেও চান না। আপনার প্রথম ভালোবাসার মানুষ অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিভাবে মারা গিয়েছিল? তার সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিল? তার সাথে আমার পরিচয় হয়েছিল, আমরা পাশাপাশি বিল্ডিং এ থাকতাম। তো গুড একটা রিলেশন ছিল। ওদের বাসার আর আমাদের বাসা দুই পক্ষেরই ভালো সম্পর্ক ছিল।
তো পরবর্তীতে যখন আর কি গ্রামের বাড়ি বেড়াতে যাবে, তো যখন গেছে ঠিকঠাক, আসার পথে আর কি মাওয়া হাইওয়ে রোড, এখন তো হাইওয়ে এক্সপ্রেস হয়েছে, ওই সময় রোড খুব চিকন ছিল আর খুব দুর্ঘটনা ঘটতো ওইখানে। তো পেছন থেকে বাস এসে সিএনজি কে ধাক্কা দেয়, ওইটার কারণে মারা যায়। আচ্ছা, কত বছর আগের কথা? এটা আজ থেকে অন্তত পক্ষে 12 বছর আগে। 12 বছর। তখন আপনি কতটুকু ছিলেন? আমি তখন আর কি ওই যে বলে না যে মাত্র যুবক হয়েছে। আপনি কি এখন বৃদ্ধ? বৃদ্ধ বলা চলে, পুরুষ বা মহিলা, মানুষ কখনো বুড়ো হয় না, ভেতর থেকে মন থেকে সবসময় সে জোয়ানি থাকে, কিন্তু বিষয়বস্তু হচ্ছে গিয়ে বয়সের সাথে শরীরের একটা বিষয় থাকে না। তো তখন আমি সাবালক ছিলাম অতটা। আচ্ছা, সেই কষ্টের মুহূর্তটা আপনি কিভাবে কাটিয়েছেন? কিভাবে কাটছে সেটা ভাবতে গেলে এখনো শরীরের পশম ধরে আছে, অনেক কষ্টে কাটছি। মানে বেঁচে থাকার কোনো, একেই তো আবেগী মন, বয়স কম, তার মধ্যে যদি বড় কিছু হারায় যায় তখন আসলে বেঁচে থাকাটা খুব কষ্টদায়ক হয়ে তোলে। আসলে ঠিক। আপনি এখন আপনার সেই এক্স গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসেন? অনেক। আচ্ছা, এটা নিয়ে আপনার ওয়াইফ কখনো কষ্ট পায় না? সে কষ্ট পাবে কেন? কারণ সে যদি আমার ভালোবাসার রেসপেক্ট না করে তাহলে আমি তো তারে ওইভাবে ভালোবাসতে পারবো না। যদি আপনি আপনার এক্স গার্লফ্রেন্ডকে ভালোবেসেই থাকেন এত বেশি, তাহলে আপনার বর্তমান ওয়াইফকে কি আপনি ভালোবাসতে পারেন ঠিকঠাক? হ্যাঁ, হয়তো তার চাইতে বেশি ভালোবাসি। ও, এক্স গার্লফ্রেন্ডের চেয়ে বেশি ভালোবাসি? হ্যাঁ, কারণ ওরে তো ভালোবাসার সময় পাই নাই, ওকে তো টাইম নিয়ে ভালোবাসতেছি। তাদের পরিবারের সাথে কি আপনার এখনো কথা হয়? না, ওদের আমি প্রায় আজকে 3 থেকে 4 বছর যাবত ওদের কোনো সন্ধানই জানি না কোথায় আছে। কেন? ওরা মেবি গ্রামে চলে গেছে, আর ওদিকে আর আমার যাওয়া হয় নাই কখনো। আপনার বিয়েতে তাদের পরিবার কষ্ট পায়নি? হয়তো পাইছে, বাট কিছু তো করার নেই। এই ঘটনা কত বছর পর আপনি বিয়ে করেছিলেন? এই ঘটনার অনেক বছর পর বিয়ে করছি আমি। বিয়ে করছি আজকে কত 3-4 বছর হবে। আচ্ছা, এত বড় কষ্টের পর আপনার জীবনের সবথেকে বড় সফলতা কি? যদি বলি যে সবচেয়ে বড় সফলতা কোনটা, তাহলে সেটা হচ্ছে আমি কথা বললে সেগুলোতে মানুষ হাসে, এটাই সাফল্য। আচ্ছা, সব থেকে বেশি সে কত টাকা খরচ করে এক মাসে? মানে সাধারণত কত টাকা খরচ করে মাসে? সাধারণত বলতে গেলে যদি কোনো মাসে আমার ইনকাম ভুলবশত 2 লাখ টাকা পৌঁছে যায়, তাহলে অন্তত পক্ষে 50,000 টাকা সে খরচ করবে। তাহলে তো কমই খরচ করে। যদি ইনকাম বাড়ে তাহলে তো বেশি করে। মানে একদিক থেকে ভালো। যখন 10 লাখ টাকা ইনকাম আসে তখন? আসে না এখন পর্যন্ত 10 লাখ। যখন 6 লাখ টাকা আসে? যখন 6 লাখ টাকা আসে তখন তার ইচ্ছা থাকে যে কোথাও ঘুরতে যাওয়া। আচ্ছা, বিদেশে? বিদেশে এখনো যাইনি, বাংলাদেশেরই তো কত জায়গা আছে ঘোরার, আমাদের দেশেই তো দেখার সৌন্দর্যের অনেক। সেখানে তো খুব বেশি একটা খরচ হওয়ার কথা না, কিন্তু হাত বড় থাকলে খরচ একটু বেশি হয়। হ্যাঁ, আপনার হাত অনেক বড়। আমারও হাত বড়, আমার ওয়াইফেরও। আর যদি 8 লক্ষ টাকা ইনকাম আসে? আমি আসলে এখন পর্যন্ত ওই 6 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করি নাই মান্থলি, এটা আসলে যা সত্য তাই বলা উচিত। আমি সর্বোচ্চ ফেসবুক থেকে 5,78,000 সামথিং এরকম একটা ইনকাম। আচ্ছা, এগুলো নিয়ে আসবো পরে। তবে এখন একটা গেম সেগমেন্টে যাই। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট ধাঁধা রাউন্ডে। ধাঁধায় কেমন? ভালো? আপনি চালাক ছেলে, ধাঁধা সবগুলোই পারবেন। প্রথম ধাঁধা আপনার জন্য। দিনের আলোয় হারিয়ে যাই, রাতের আধারে তোমার পাশে থাকি, আমি কে? জোনাকি পোকা। দিনের আলোয় আমি হারিয়ে যাই, রাতের আধারে তোমার পাশে থাকি। চাঁদ। হয়েছে। পরের ধাঁধা। 2 অক্ষর নাম তার, বহু লোকে খায়, শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। পিঁপড়া। না না, পিঁপড়া না, এটা বললাম না। 2 অক্ষরের নাম, খাবারটার, অনেকে খায়, বিয়ে বাড়িতে অনেকে খায়, নিদাতিরা একটু বেশি খায়, খেলে মুখ লাল হয়, শেষের অক্ষর শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়। মুখ লাল হয়, জাম। 2 অক্ষরের নাম, অনেকে খায়, নানি দাদিরা বেশি খায়, মানে একটু বয়স্করা বেশি খায়, খেলে মুখ লাল হয়। পা। পা। পা খায়? পা তো হেঁটে চলে যায়। হ্যাঁ, খাবারটা কি? খাবারটা পান। পরেরটা। মাঠের ধারে নদীর পারে ভণ্ড সাধু জপটা সারে, মিন শিশুরা দেখতে গেলে এক পালকে গিলে ফেলে। আমার পক্ষে এটা বলা সম্ভব না, কারণ আমি এটা গ্রামে বড় হওয়া হয়েছে কখনো?
না ওইভাবে হয় না। তাহলে এটা আপনি পারবেন না আসলে, স্কিপ ইট। দেখি দর্শকেরা পায় কিনা, তাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম। পরে ধাঁধা, নেইকো চাকা চলছে গাড়ি, সঙ্গে চলে লোকটা, সামনে গেলেই বন্ধ দুয়ার, নেই আলাপের ঝোঁকটা। লাশ। না, নেইকো চাকা চলছে গাড়ি, সঙ্গে চলে লোকটা, মানে ওই গাড়ির ভেতরেই লোকটা থাকে, সামনে গেলেই বন্ধ দুয়ার, নেই আলাপের ঝোঁকটা। পালকি। না না, বলি জিনিসটা একটা জিনিস, সেটা গাড়ির ভেতরে থাকে, মানে ধরেন কোনো কিছুর ভেতরে থাকে, জিনিসটা চলে কিন্তু জিনিসটা মানে চাকা নেই তাও চলে, হ্যাঁ, এবং তার সামনে কেউ গেলে সে তার দুয়ার বন্ধ করে দেয়, কারোর সাথে সে কাউকে তার চেহারা দেখায় না আর কি। শামুক। পরের ধাঁধা, জলেতে জন্মচার, জলে ঘর বাড়ি, ফকির নহে ওঝা নহে, মুখেতে দাড়ি। ফকির নয় ওঝা নয়, মুখেতে দাড়ি। এটা কি কি জানি বলে ওটারে, নাম ভুলে যাচ্ছি। মুখে দাড়ি। আলাদিনের দৈত্য? না, দৈত্য তো আলাদা কিছু। এটাও পারলাম না মনে হয়। এটা পারবেন না? শিওর? হয়তো ভালোভাবে বুঝাইলে পারতে পারতাম। প্রশ্নটা আমি একটু ভালোভাবে বোঝাই। জিনিসটা জলে জন্মগ্রহণ করে, হ্যাঁ, জলেই থাকে এবং সেটা ওঝাও নয়, সেটা কেউ না, তার মুখে দাড়ি, দাড়ির মতো অনেকটা। দাড়ির মতো অনেকটা। এটা কি শ্যাওলা? নিচে অনেক শিকড় থাকে দাড়ির মতো। শ্যাওলা হতে পারে, বাট আর কিছু? শ্যাওলা কিন্তু সবসময় জলে থাকে না। কস্তুরীপানা। কচুরিপানা, এক্স্যাক্টলি। যাই, ধাঁধা শেষ, আবার প্রশ্নে যাই। এখন পর্যন্ত আপনার সবথেকে বেশি ভাইরাল হওয়া ভিডিও কোনটা? সবচাইতে বেশি ভাইরাল হওয়া ভিডিও হচ্ছে গিয়ে, আমি মজা করে বানাইছিলাম, নৌকার মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালে গেলি কই, আর জীবনে নৌকার মধ্যে উঠবো না। এই ক্লিপটা অনেক দেশের মানুষ ইউজ করছে। ডায়লগটা আবার একটু বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ একবার খালি নৌকা দিয়ে নামাই দাও, আর জীবনে নৌকার মধ্যে উঠবো না। খালে কে বেটা, তুই গেলি কই। এই ডায়লগটা সবচেয়ে বেশি। আপনি ডায়লগটা দেওয়া উচিত, এই একবার ফ্ল্যাশটকে আসছে আর জীবনে আসবো না, সেভাবে একটু দেন তো দেখি। মানে এই জীবনে আর কোনোদিন ফ্ল্যাশটকে আসবো না, ওইভাবে করে আছে। ওকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালে কে গেলি কই, আর জীবনে ফ্ল্যাশটকে আমনা। এবার বেঁচে যাই খালি নাকি? এবার খালি বেঁচে গেল। আমি এত খারাপ না। আপনার বউ মুস্কান, তার কি দেখে আপনি প্রেমে পড়েছিলেন? ওনার প্রেমে পড়ার প্রথম কারণ হচ্ছে গিয়ে ওর তাকানো, দ্বিতীয়টা হচ্ছে ও খুব সুন্দর ডান্স করতে পারে, আর তারপরেরটা হচ্ছে গিয়ে যা সব ছেলেই পছন্দ করে, কথা কম বলে। আগে তো সবাই আপনাকে ফানি কন্টেন্ট ক্রিয়েটর বলতো, এখন অনেকে আপনাকে বউ ব্যবসায়ী বলে, কেন? আসলে আমার ক্ষেত্রে এই কমেন্টটা এখন আসে নাই, বউ ব্যবসায়ী কমেন্ট আমার কোথাও আসে না। যদি কেউ এটা লিখে থাকে তাহলে আসলে ওইটা সে আমার হেটার্স হবে, এই হিসাবে লেখছে। এখন আমাকে বউ ব্যবসায়ী বলার কোনো অপশন নাই, কারণ আমি ভিডিও বানাচ্ছি মুস্কানকে নিয়ে, আর মুস্কান আমার সাথে ছিল আমার টিম মেম্বার হিসেবে। আমরা প্রায় 3 বছর একটানা ভিডিওর কাজ করি, তার পরবর্তীতে আমরা বিয়ে করি। এখনো ওকে নিয়ে যখন আমি একটা ভিডিও বানাই, সে আমার বউ, সেটা উল্লেখ তেমন একটা থাকে না। ও এসে আমাকে যখন জিজ্ঞেস করে এই দোস্ত ওইটা কত, এই দোস্ত ওটা কত, দোস্ত কথাটা থাকে, আমাদের আগের টনটা এখনো আছে। এখন যদি বউ নিয়ে ভিডিও বানানোর মানেই বউ ব্যবসায়ী হয়ে যায়, তাহলে তো আমাদের মোশাররফ করিম ভাইও বউ ব্যবসায়ী। তাহলে বউ ব্যবসায়ী মূলত কারা? বউ ব্যবসায়ী মূলত কারা সেটা যদি প্রশ্ন করেন, তাহলে আমি এইভাবে বলতে পারি, যারা আসলে বিয়েই করে এটা নিয়ে ভিডিও বানায় টাকা ইনকাম করবে, তাদেরকে বউ ব্যবসায়ী বলা চলে। যারা কাপল ব্লগের মতো, কাপল ব্লগ বলতে অনেক রকম ব্লগ আছে, হাজব্যান্ড ওয়াইফ ব্লগ করে মানুষকে সুন্দর সুন্দর জিনিস দেখাবে, অনেক কিছু করবে, এটা একদম স্বাভাবিক। কিন্তু এইগুলা এমন হয়ে গেছে, বউ যদি বাথরুমে বসে বলে যে আমাকে সাবান দাও, তাহলে সেটা ভিডিও করতে করতে এই যে আমার বউকে আমি সাবান দিয়ে আসতেছি, আমি মনে করি এগুলা বউ ব্যবসায়ী। ভালো ভিউজ হয় তাই। হ্যাঁ, আমরা একজন বউ ব্যবসায়ীর নাম বলেন তো। সর্বপ্রথম যদি বলি তাহলে এই জান্নাত তোহা, ওদের কথা আসবে। আপনার বউয়ের তো খুব ফেভারিট তারা। হতে পারে, বাট আমার ফেভারিট না। আমার ফেভারিট না কি কারণে? কারণ হচ্ছে কি, আমি মনে করি যেরকম একটা বিষয় মানুষের সামনে চলে আসছে, এতে মানুষ অনেক সময় উপার্জনে কি নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু এরা এইটাকেই পুঁজি করে কাজ করতেছে। তা আমার কাছে 1 নম্বরে তাদেরকে দেয়া যায়। আর আরো অনেকেই আছে যারা আর কি একটু কন্ট্রোভার্সি ফ্যামিলিতে যা হয়, আমি মনে করি এই যে দেখেন আমার আমি বললাম যে আর নাম বলেন কয়েকজনের, শুধু শুধু একজনকে টার্গেট করে তো লাভ নেই। ঠিক আছে, এই একটা, আর একটা কাপল আছে, ওদের নাম আমার মনে পড়তেছে না, ভিডিও আসে বেশি। কি করে এরা আর কি? মোট কথা হচ্ছে গিয়ে
এই ভিডিও নিয়েই থাকে সারাদিন, আর হাজবেন্ড ওয়াইফই ভিডিও বানাবে, মানে টপিকটাই থাকে সংসারে রিলেটেড। আর দ্বিতীয় অর্থে কারা, রাজা আখি? ফ্লাশ করে দিয়েছেন, হ্যাঁ রাইট, এইটা। আর বিডি ইমরান না যেন কি একটা নাম আছে, একটা ছেলে লম্বা করে, খুব মনে রেখেছেন তো তাকে। বিডি ইমরান না ইমরান তালুকদার, এরকম কিছু একটা নাম হবে। স্যান্ডি শাহার বয়ফ্রেন্ড যিনি? না না না, স্যান্ডি শাহার বয়ফ্রেন্ড, ও তো বিয়েই করে নাই, ও না, আরেকটা ছেলে আছে ইমরান তালুকদার বা এরকম কিছু একটা নাম হবে, লম্বা অনেক। আচ্ছা, এরাও এরকম ভাবে ভিডিও মেক করে। এখন এরা পার্সোনালি কষ্ট নিলেও কিছু করার নাই আমার, কারণ হচ্ছে কি এদের জন্য একটু আগে আপনি আমার বললেন যে আপনার ভিডিওর নিচে বউ ব্যবসায়ী নামটা আসে, কারণ অনেক অডিয়েন্স আছে যারা আমার ভিডিও 2018 সাল থেকে দেখে, তখন থেকে আমি জোকস ভিডিওগুলো তৈরি করি। আমার বর্তমান যে ওয়াইফ মুস্কান, তখন সে আমার টিম মেম্বার ছিল। আপনার এক্স ওয়াইফও ছিল? এক্স ওয়াইফ কেমন কথা, মানে বলে না বর্তমান যে ওয়াইফ, এজন্য এখন তো বর্তমান চলতেছে না, তাই বর্তমানের কথা বলতেছি। আচ্ছা, এটা কি কখনো পাস্ট ওয়াইফও হতে পারে না? পাস্ট ওয়াইফ কেন হবে, ওই বর্তমান, ওই প্রেজেন্ট, ওই পাস্ট, ওই সব। আচ্ছা ঠিক আছে, আপনার ওয়াইফ তো আপনাকে ভাইয়া বলে ডাকে, এখনো ভাইয়া বলে ডাকার কারণ কি? শুধু ভিডিওতেই ভাইয়া বলে না, বাস্তবে বলে? বাস্তবে ভাইয়া, বাস্তবে ভাইয়া বলে তেমন একটা ডাকে না, মাহমুদ বলে বেশি ডাকে, আর জীবন বলে বেশি ডাকে। আপনার সব থেকে পছন্দের একটা ডায়লগ বলেন। আমার সবচাইতে আমার তো ডায়লগ নাই, জোকস বেশি, তো ওটাই ডায়লগ। সেটা হচ্ছে গিয়া সবচাইতে পছন্দের ডায়লগ হচ্ছে এটা, যে ছেলেদের আশেপাশে যখন শয়তান আসতে ব্যর্থ হয়, রিপিট, ছেলেদের আশেপাশে যখন শয়তান আসতে ব্যর্থ হয়, তখনই জিএফ নামের পেতনিগুলাই হাজির হয়। ঘুষি মারবো একেবারে। এটা আমার সবচাইতে পছন্দের ডায়লগ। এই জন্য আপনার ওয়াইফ যখন আপনার জিএফ ছিল, পেতনির হয়ে আপনার ঘাড়ে পেতনি তো, পেতনি, হ্যাঁ। ছি 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 ছি। যাই হোক, একটা গেম সেগমেন্টে চলেছি, অনেকক্ষণ ধরে আড্ডা হচ্ছে। ভিউয়ার্স, চলে যাচ্ছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। র্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্ন, ঝটপট উত্তর। প্রথম প্রশ্ন, পকেটে টাকা নেই তবু কোথায় যেতে চাইবেন? ওয়াশরুমে। ওকে। দিনে কয়বার আয়নায় নিজেকে দেখেন? আমি সারাদিনে মাঝে মধ্যে আয়নাই দেখি না। বৃষ্টি দেখলে নাচেন নাকি ঘুমান? ঘুমাইতে বেশি ভালো লাগে। প্রথম প্রেমে পড়ার বয়স কত ছিল? 14 বছর। যদি টিভির ভেতরে ঢুকতে পারতেন তাহলে কোন শোতে ঢুকতেন? ইত্যাদিতে। পড়া না পারলে ছোটবেলায় কি অজুহাত দিতেন? পেট ব্যথা ছিল। নিজের কোন কাজ দেখে নিজেই হাসেন? বোকামি। স্ত্রীকে দেওয়া সেরা গিফট? কিস। লুকিয়ে প্রেম করতে গিয়ে কখনো ধরা পড়েছেন? একবার। আপনার প্রিয় মানুষকে? মুস্কান। ওকে, র্যাপিড ফায়ার শেষ, আবার প্রশ্নে চলে যাই। ওকে, এবার আমি নাম বলি, আপনি নাম শোনার পর তাদের সম্পর্কে এক লাইনে একটা কমেন্ট করবেন। ভালো কমেন্ট হতে পারে, খারাপ কমেন্ট হতে পারে, কিন্তু স্কিপ করতে পারবেন না। ঠিক আছে। প্রথমটা আপনার ফেভারিট মানুষ? জান্নাত। বাটপার। তোহা। ভিউ ব্যবসায়ী। ওকে। রাজা। ভিউ ব্যবসায়ী। আখি। এ মনে হয় একটু বেশি চালাক। ঠিক আছে। সুমাইয়া রিমো। বেশি চিল্লাচিল্লি করে। তহিদ আফ্রিদি। বাড়ে আছে, বিপদে আছে। আর এস ফাহিম। ভালো মানুষ। বিডি ইমরান। নো কমেন্টস। আরেক সাবিন। অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল আছে, সায়েন্স নিয়ে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর নাম নিয়ে কথা বলবো না। এবার আসি, আপনার মাসিক ইনকাম কত টাকা? সত্যিটা বলবো না মিথ্যা? সত্যিটা। সত্যিটা বলতে গেলে আমার মাসিক ইনকাম হাইস্ট 2 লক্ষ টাকা। আচ্ছা, সর্বনিম্ন কত? সর্বনিম্ন 1,30,000-80,000 এমন। আচ্ছা 80। মিথ্যাটা কত? মিথ্যাটা 8-10 লাখ। আপনার জীবনের একটা সিক্রেট বলুন যে এখন পর্যন্ত কেউ জানে না। বলাটা কি ঠিক হবে? হ্যাঁ বলে ফেলুন। ভয়ঙ্কর সত্য কিন্তু। হ্যাঁ হ্যাঁ বলে ফেলুন। আমার 2টা ছেলে আছে। এটা কি এই ওয়াইফের এই 2টো ছেলে? না। তাহলে? আমার ছেলে আমি এতটুকু জানি, বাকি আর কোনো কিছু বলবো না। ঠিক আছে, আপনার 2টো ছেলে আছে, 2জন ছেলে আছে, মেনে নিলাম। এবার চলুন অন্য একটা সেগমেন্টে যাই, আপনার পছন্দের একটা জিনিস, অ্যাক্টিং এ। ভিউয়ার্স, চলে যাচ্ছি অ্যাক্টিং রাউন্ডে। আপনি তো বরাবরই অভিনয়ে ভালো, নতুন করে কি আর বলবো, 4টার মধ্যে একটা নিন। ওকে, অভিনয় করে দেখান এটা। তাহলে হিরো আলমের ডায়লগ দিই। ওই এখানে কি হচ্ছে?
আমি থাকতে আমার এলাকায় মেয়েদের কি টিজিং, উপরে আসমান নিচে মাটি, তোদের মুখে আমার চটি। বাহ বাহ, সুন্দর অ্যাক্টিং। নেন আরেকটা নেন, ওটা দিয়ে দিতে পারেন। মিডল ফিঙ্গার ভাল লাগে তো, তাই মাঝখান দিয়ে নিলাম। সিটিতে অনেক কমিশনার আসবে যাবে, কিন্তু আমি হৃদয় এখানেই আছি, এখানেই থাকবো। বাহ, চমৎকার। দর্শকদের কিছু বলতে চান? দর্শকদেরকে বলতে চাচ্ছি হচ্ছে গিয়ে, আপনারা যেই প্ল্যাটফর্মে ভিডিও দেখেন না কেন, ভালো কিছু দেখুন। এতে কি হবে, মানুষ ভালো কন্টেন্ট বানাতে আর কি আগ্রহী হবে। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, যদি কি বলে যে বউ ব্যবসায়ী যেটা বলতেছিলেন, যে আমার কমেন্ট সেকশনে আসে, কেন আসে সেটাও ব্যাখ্যা করলাম। তো আপনারা যদি ওই ভিডিওগুলোতে বেশি ভিউ দেন, তাহলে আসলে ওই ভিডিওগুলাই সবার সামনে ঘুরবে। আর জাতি হিসেবে আমরা পাগলা গারদের প্রবাদী পেয়ে যাবো খুব তাড়াতাড়ি। তো এই দিক থেকে সবাই একটু ইবিজিবি কন্টেন্ট একটু পরিহার করবেন, এটাই আমার তাদের উদ্দেশ্যে বলা। থ্যাংক ইউ, আজ এসেছেন, খুব সুন্দর আড্ডা দিলাম, অনেক কিছু জানলাম আপনার সম্পর্কে। ভিউয়ার্স, ফ্ল্যাশ টক সিজন 2 থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফ্ল্যাশ টকের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।